হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আমি সোমা। আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা খেতে খুবই সুন্দর লাগে আর এটা খুবই হেলদি। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এখন রেসিপিটা শুরু করছি, আপনারা দেখে নিন। আমি কড়াইটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। তারপরে আমি অল্প 1.5 চামচের মতন সর্ষের তেল গরম করে 1/2 চামচ জিরে ফোড়ন আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আসলে আমার পেঁয়াজটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে, আপনারা একটু কম করবেন। আর এখন আমি আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে সবজিটা খুব সুন্দর টেস্ট হয়। তারপরে আমি এখানে বরবটি দিয়ে দিচ্ছি। বরবটিগুলো আমি যেভাবে বন্ধুরা আমরা দেখানো হয়নি কিভাবে আমি সবজিগুলো কেটেছি, আপনারা দেখে নিন একটু যে আমি সবজিগুলো কিভাবে কেটেছি। আপনারা এইভাবেই কেটে নেবেন। আর এখন আমি বরবটিটা দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। সবজিটা একটু ভালো করে ভাজবেন, তাহলে কিন্তু সবজিটা যখন বানাবেন তখন খুব সুন্দর একটা টেস্ট হয়। এখন আমি ছোট 1 ইঞ্চি আদা পেস্ট করে আমি এর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিটা বানাতে খুব বেশি টাইম লাগে না, ঝটপট হয়ে যায় এবং হাতে কম সময় থাকলে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন। এখন আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও একটু ভালো করে কষিয়ে নেবে সবজি মশলাটা, তাহলে দেখবে যে মশলার কাঁচা গন্ধটা থাকে সেটা একদম চলে যাবে। এখন আমি বেগুনটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, দেখতেই পেলে আমি কিন্তু বেগুনটা অনেকটাই পরে দিলাম, কারণ বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই সবজিটা অনেকটা কুক হয়ে আসলে তখন তোমরা বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে। আর বন্ধুরা, আমি এখানে অল্প একটু গুড় ব্যবহার করেছি। যদি তোমরা মনে করো যে তোমরা হালকা একটু মিষ্টি মিষ্টি খাবে, তাহলে হয় গুড় নয় চিনি তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে গুড়টা দিয়েছি, কারণ চিনির থেকে আমার মনে হয় গুড়টা অনেকটাই ভালো, তাই আমি এখানে গুড় দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, আর আমি যেহেতু একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই অল্প একটু জল দিয়ে আমি ঢাকনা বন্ধ করে আমি 15 থেকে 20 মিনিটের মতন একটু হাই ফ্লেমে কুক করে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটু আলু আর বেগুনগুলো একটু গলিয়ে দিচ্ছি, কারণ এটা একটু মাখো মাখো হবে, আর মাখা মাখা হলে খেতে খুবই ভালো লাগবে। তাই আমি একটু সবজিগুলো একটু গলিয়ে দিয়ে আমি 1-2 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু রেডি হয়ে গেছে সবজির তরকারিটা। আমি এখানে রুটির সাথে পরিবেশন করছি। এটা রুটির সাথে খুবই ভালো লাগে। আপনারা যদি মনে করেন যে আপনারা ভাত দিয়েও এই রেসিপিটা পরিবেশন করবেন, সেটাও আপনারা করতে পারেন, সেটাও খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদের কাছে পরবর্তী রেসিপি আনতে আমার খুবই ভালো লাগবে, তাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, টাটা। আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।